সুজি গোলাপ জামুন বানানো যতটাই সহজ, খেতেও ঠিক ততটাই অসাধারণ হয়। নরম তুলতুলে রসালো সুজি গোলাপ জামুন যদি একবার খান, তাহলে বারবার খেতে কিন্তু ইচ্ছা করবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা গোলাপ জামুন। খেতেও ঠিক ততটাই অসাধারণ হয়, একদম নরম তুলতুলে রসালো হয়। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে প্রথমে আমি 1 চামচ ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। যতটা এখানে দুধের ব্যবহার করেছি ঠিক ততটাই কিন্তু পরে আমি সুজির ব্যবহার করব। সামান্য একটুখানি চিনি দিচ্ছি 1 চামচ মতো। এইবারে দুধটা খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। চিনিটা দিলাম এই কারণে, এতে কিন্তু গোলাপ জামুনগুলোর রং খুব সুন্দর হবে। যে বাটি মেপে দুধ নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই আমি ঠিক ততটাই সুজি নিয়েছি। একটু মিহি যে সুজিটা, মানে ছোট দানার যে সুজিটা, সেটাই কিন্তু ব্যবহার করেছি। মোটা দানার সুজিটা কিন্তু ব্যবহার করতে গেলে একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। দুধের সাথে খুব ভালো করে সুজিটা আমি মিশিয়ে নিচ্ছি যাতে মিশে যায়। এরপরে আমি নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। গরম অবস্থাতেই কিন্তু এটাকে, মানে এই মণ্ডটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, একদম নরম করে আটার মতো আর মোলায়েম করে ঢেলে নিচ্ছি পুরোটা একটা পাত্রে। এইবারে একটু ঠান্ডা হলেই আমি এটা কিন্তু মেখে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি, আর দিচ্ছি 1 চামচ মতো এলাচ গুঁড়ো। এতে গন্ধটা খুব সুন্দর হবে। খুব ভালো করে এবারে চটকে চটকে আমি ঠিক আটা মাখার মতো নরম মোলায়েম করে মেখে নেব। একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, আর গরম অবস্থা থাকাতেই করতে হবে। দেখুন মোটামুটি মাখা আমার হয়ে গেছে, হাতে একটু লেগে লেগে যাচ্ছে। এই সময় দিয়ে দেব আরও 1 চামচ মতো ঘি। এইবারে খুব ভালো করে শেষকালে আমি মেখে নেব একদম মোলায়েমভাবে। ধীরে ধীরে কিন্তু মণ্ডটা একদম মোলায়েমভাবে তৈরি হয়ে গেছে। এই দেখুন একদম মোলায়েম হয়ে গেছে, এই সময় হাতে আর লেগেও যাচ্ছে না। সুন্দরভাবে মাখা আমার হয়ে গেছে। এইবারে এখান থেকে আমি লেচি কেটে নেব। এর জন্য প্রথমে হাতের তালুতে কিছুটা ঘি আমি মাখিয়ে নিচ্ছি, একটু করে লেচি আমি কেটে নিচ্ছি, দিয়ে গোল গোল লুচির মতো গোল করে নিচ্ছি। পাশে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ। এই কিশমিশটা আমি মাঝখানে দিয়ে দেব। আমি একটুখানি লেচি কেটে গোল করে নিয়েছি লুচির মতো, তারপর মাঝখানটা একটু গর্ত করে একটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে এলাচের ব্যবহারও করতে পারেন। ভালো করে এবার মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে ভালো করে এবারে বন্ধ করে দিচ্ছি মুখটা। তারপর খুব ভালো করে একটা গোল শেপ করে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে একটা। এইভাবে আমি ছোট ছোট সমান মাপের অনেকগুলো দিচ্ছি, মানে যতগুলো হবে এখান থেকে সবগুলো কেটে নিয়ে ভিতরে একটা করে কিশমিশ দিয়ে নিয়েছি। সবগুলো তৈরি করা আমার হয়ে গেছে। এইবারে আমি চিনির শিরাটা বা রসটা বানিয়ে নেব। এর জন্যে যে বাটি মেপে আমি চিনি নিয়েছি ঠিক ততটাই আমি জলের ব্যবহার করেছি। 1/2 বাটি চিনি নিয়েছি, 1/2 বাটি জল নিয়েছি। এবারে একটা রস বা শিরা তৈরি করে নেব। খুব বেশিক্ষণ, মানে 1 তার বা 2 তারের রস আমি কিন্তু করব না, তাহলে কিন্তু রসটা মিষ্টিটার মধ্যে ঢুকবে না। মোটামুটি একটুখানি রসালো হলেই কিন্তু আমি বন্ধ করে দেব। খুব ভালো করে ফুটে গেছে, প্রায় কিন্তু তৈরি হয়ে গেছে এটা। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দিয়ে অপর দিকে কিন্তু আমি মিষ্টিগুলো ভাজতে চলে যাচ্ছি। মিষ্টিগুলো ভাজার আগে কী করব না, প্রথমে একটুখানি ময়দাতে এরকমভাবে গোল করে একটুখানি একটা কোট করে নিচ্ছি। এতে কি হবে না, সুজির যে গোলটা আমি তৈরি করেছি মিষ্টিটা, সেটা কিন্তু পুরোপুরি ফেটে যাবে না। যদি একটু ফেটেও যায় তাহলে কিছুই বেরিয়ে যাবে না, বা পুরোটাও একেবারে ফেটে যাবে না। তাই জন্যে একটু করে আমি ময়দাতে কোট করে নিয়ে তারপরে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। এক্সট্রা ময়দাটা বার করে দিয়েছি। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে সাদা তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না। মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে একটা ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি তুলে নিচ্ছি। এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে। অপরদিকে রসটাও একদম তৈরি হয়ে গেছে। এবারে ভাজাগুলোর ওপর, মানে ভাজা গোলগুলো মিষ্টিগুলোর ওপরে আমি রসটা, মানে গরম রসটা একেবারে দিয়ে দিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15-20 মিনিট।
তারপরে এরকম সুন্দর ফুলে গেছে, রসগুলো কিন্তু ভিতরে একদম ঢুকে গেছে। দারুণ স্বাদের সুজি গোলাপ জামুন কিন্তু একদম রেডি, খুব সহজ পদ্ধতিতে। তাহলে এইভাবে সুজি গোলাপ জামুন বানাতে চাইলে রেসিপিটা অবশ্যই দেখে নিতে হবে। দেখা হবে অন্য কোনো দিন।